আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির নেতাদের যে যেমন পারছে সে তেমন খসলাস। গতকালকে আপনারা জানেন হাসনাত আবদুল্লাহকে কি করেছে, হাসনাত আবদুল্লাহর কিভাবে সাইজ করেছে সেটা আপনারা গতকালকে দেখেছেন। গতকাল রাতে কক্সবাজার সদরের মাছ চুরির ঘটনায় আলী আকবর নামে একজন লোক নিহত হয়েছে, এটা জানেন। এই আলী আকবর নামক এই লোককে এনসিবির কক্সবাজারের সমন্বয়ক এবং বর্তমান সময়ের এনসিবির নেতা, মুখ্য সংগঠক রায়হান কাশেম, সে নাকি পরিকল্পিতভাবে লোক দিয়ে ডেকে নিয়ে তাকে মাছ চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করে। এতে করে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে রায়হান কাশেমকে গণধোলাই দেওয়া শুরু করে। সে গণধোলাই দেওয়া থেকে বাঁচতে পানিতে ঝাঁপ দেয় এবং পানিতে লাফ দেওয়ার পরেও তার রক্ষা হয়নি। সেখানে যেই জনগণ তাকে, উত্তাল জনতা তাকে ধুলায় দিয়ে একেবারে একাকার করে দিয়েছে। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে সেখানে যায় এবং আলী আকবরকে হত্যাকারী সেই দুজনকে গ্রেপ্তার করে এবং এনসিবির নেতা রায়হান কাশেমকে সেখান থেকে জনগণের হাত থেকে উদ্ধার করে আপনার চিকিৎসাধীন অবস্থায় আছে। তার অবস্থা খুবই শোচনীয়। ওই যে ডায়লগ কি তাহলে সত্যি হয়ে গেল, আর করোনা জুলাই এবার হবে গণধোলাই। অর্থাৎ এনসিপির হাসনাত আবদুল্লাহকে কালকে আক্রমণ করছে, তারপর রায়হান কাশেমকে এইভাবে জনগণ ইচ্ছা মতো হুলুস কাণ্ড বাঁধিয়ে তাকে মেরে একাকার করে দিয়েছে। এই রায়হান কাশেমের বাবা আবার সাবেক জামাত শিবিরের বড় নেতা ছিলেন। সেখান থেকে তিনি বর্তমানে আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টির কেন্দ্রীয় নেতা। তারই ছেলেকে এই হত্যার দায়ে অভিযুক্ত করে স্থানীয় জনগণ তাকে ইচ্ছা মতো গণপিটুনি, গণধোলাই দিয়ে তার একেবারে যায় অবস্থা। আর কিছুক্ষণ হলেই তার প্রাণ নাশ হয়ে যেত। চলুক, দেখতে থাকুক জনগণ। উনি মনে করছে আমি এনসিপি পার্টির নেতা, দেশ মনে আমরা কিনে নিয়েছি, দেশ কারোর বাপের না। আর আলী আকবরকে তুলে নিয়ে এভাবে হত্যা করার অধিকার তোমাকে কে দিয়েছে? মাছ চুরির অপবাদ দিয়ে হেসারিতে তো পোনা মাছের বিক্রি হয়, সে ছোটো ছোটো বাচ্চা, তাই চুরি করতে গেছে। এইসব গল্প করার জায়গা পান না নাকি? যাই হোক, জনগণের ধুলাই খেয়ে সে এখন হাসপাতালে আছে। আল্লাহ জানে তার কি হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।